শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় আরও অনেক বেশি টেস্টি একটা পিঠার রেসিপি। তৈরি করব মিষ্টি কদমপুলি পিঠা বা ভাপা কদমপুলি পিঠা। যে নামেই বলেন না কেন, এই পিঠা অনেক বেশি সুন্দর এবং করতে অনেক সহজ, খেতেও অনেক বেশি টেস্টি হয়। দেখতে ঝামেলার মনে হলেও কিন্তু এই পিঠা অনেক সহজভাবে করে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে পিঠের স্টাফিং বা পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, হাফ বাটি গুড়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে নারকেল কোড়া এবং গুড়কে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনি। আপনারা চাইলে এই পুরো পুরটা গুড় দিয়েও তৈরি করতে পারেন কিংবা চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি চিনি এবং গুড় দুটো একসাথে মিশিয়ে করছি। 5 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এখানে চিনি এবং গুড় ভালো করে মেল্ট হয়ে যাবে। এরপর আরও 5 মিনিট সময় নিয়ে নাড়িয়ে আমি এটাকে একটু শুকনো করে নিয়েছি। ব্যাস তৈরি এখানে আমার নারকেলের পুর। পিঠেটা তৈরি করার জন্য চালের গুঁড়ি তৈরি করে নিতে হবে। তার জন্য বড় চামচের 4 চামচ নিতে হবে সেদ্ধ চাল, যে কোনো ভাতের চাল নিলেই হবে। নিতে হবে 1 বাটি আতপ চাল আর হাফ বাটি গোবিন্দভোগ চাল। জলে ধোয়া চালটাকে জলের মধ্যেতেই কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 4 ঘন্টার জন্য। তারপর জল থেকে তুলে রুমেতেই আমি প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়ে চালটাকে শুকিয়ে নিয়েছি। এবার এই শুকিয়ে যাওয়া চালটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ি করে নিচ্ছি। দেখুন এখানে আমি চাল গুঁড়িটা করে নিয়েছি। তবে আমাকে এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু একটা ফাইন চাল গুঁড়ির দরকার। সেই জন্য একটা চালনির মধ্যে এই চাল গুঁড়িটাকে দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চালগুড়ি তৈরি করার এই ভিডিও ক্লিপগুলো আমি আগের এপিসোডে যে ভিডিওটা শেয়ার করেছিলাম বৌসুন্দরী পাটিসাপটা, সেখানে কিন্তু এই ভিডিও ক্লিপগুলি আমি শেয়ার করেছি। আমি একই দিনে দুটো পিঠের রেসিপি করেছিলাম, তাই একই সাথে চালগুড়িটাও তৈরি করে নিয়েছিলাম। আমি শুধু চালগুড়ির কথা বলে দিতে পারতাম আপনাদের কাছে কতটা পরিমাণ নেবেন, সেটা না করে আমি আবার পুনরায় পুরনো ভিডিও ক্লিপগুলোই কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে আপনারা খুব সহজভাবে চালগুড়িটা কিভাবে আমি তৈরি করেছি সেটা বুঝতে পারেন। চালগুড়িটা চেলে নেওয়ার পরে বেশ বড় দানা চালগুড়ি কিন্তু কিছু রয়ে গেছে, দেখুন চালের মধ্যে। আর ফাইন চালগুড়িটা কিন্তু থালার মধ্যে দেখা যাচ্ছে। এবার এই বড় দানা চালগুড়িটাকে আবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। জলেতে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন। জলটা গরম হয়ে আসলে পরে মেজারিং কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ি আমি দিয়ে দেবো, যে চালের গুঁড়িটা আমি তৈরি করে রেখেছি। এরপর কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিনিট 2-1 জন্য। মিনিট 2 বাদে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে চালগুঁড়িটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। ডোটা কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবং গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি। ডোটাকে কখনোই ঠান্ডা করে মাখানো যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত একটা ডেলা পাকিয়ে যাবে। তাই আপনাদের হাতে যদি গরম লাগে খুব বেশি, তো পাশে একটা জলের বাটি রেখে নেবেন, হাতটাকে একটু জলেতে চুবিয়ে নিয়ে আবার ডোটাকে মেখে নেবেন। এইভাবে গরম অবস্থায় মাখলে ডোটা একটা নরম সফট ডো তৈরি হবে। নিয়েছি একটা বাটিতে সামান্য পরিমাণ বাসমতি রাইস। এটা জলেতে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখছি। এবার একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি, তাতে অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিলে পরে পিঠেগুলো ভাপে হয়ে যাওয়ার পরে থালা থেকে যখন তুলতে যাব তাতে আটকাবে না, খুব সহজেই উঠে আসবে। সেই জন্য ব্রাশ করে নিলে পরে খুব সুবিধা হবে। একটা বড় স্টিলের পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যে চালগুড়ির মণ্ডটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ নিয়ে 2 হাতের সাহায্যে একটু গোল মতো করে মাঝখানটা আঙুল দিয়ে একটা গর্ত মতো করে দিচ্ছি, আর তাতে অল্প পরিমাণ যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা ভরে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিয়ে আবার 2 হাতের সাথে প্রেস করে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এবার জলে ধুয়ে রাখা বাসমতি চালটা হাতের মধ্যে অল্প পরিমাণ নিয়ে যে বলটা তৈরি করলাম, এটা
বাসমতি চালের উপরে বলটাকে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে চেপে চেপে যতটা পারবেন লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি চাল গায়েতে লাগবে তত কিন্তু দেখতে সুন্দর হবে। আর চালটা যদি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে লাগাতে আপনাদের অসুবিধা হবে। অল্প একটু জল ছিটা দিয়ে চালটাকে ভিজিয়ে নেবেন। এইভাবে কদম পুলিগুলোকে তৈরি করে সব স্ট্রেনারের উপরে সাজিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলোকে সব ভাবে বসিয়ে দিচ্ছি। উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কেশর। আমি রং ইউজ করছি, যেটা পুলিগুলোর মাঝখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কদম ফুলের মতো দেখতে লাগবে, কদম ফুলের মাঝখানটা একটা হলদেটা কালার থাকে, সেই কালারটা দেওয়ার জন্যই আমি এটা করলাম। আর এইটা প্রথম দিকে দিয়ে পরে প্রথমে দিয়ে যদি আমি ভাপাতাম তাহলে হয়তো দেখা যেত যে পুরো পুলিটাই হয়তো কমলা রং হয়ে যেত। সেজন্য 10 মিনিট বাদে এই কালারটা আমি দিলাম। সমস্ত পুলিগুলোর গায়েতে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। আবার স্ট্রেনারটার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপে উঠতে দিলাম। 10 মিনিট বাদে আমি উপরে যে প্লেটটা চাপা দিয়েছিলাম তো সেটা খুলে নিচ্ছি। তৈরি এখানে আমার ভাপা কদম পুলি পিঠে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ভাপা কদম পুলি পিঠে আপনারাও বানিয়ে নিন, খেতে অসম্ভব ভালো হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।